দিবে, হাই আকাশের মালিক আল্লাহ গো, দুনিয়ার মানুষের খেলা বোঝা যায় রে, হে মালিক তোমার খেলা বোঝা যায় না। এরা মালিক, মালিক গো, রে আকাশের মালিক আল্লাহ, যেই মানুষটা 400 বছর ধরে তোমাকে বলে না, পলার কামড় খাওয়ার ভিতর দিয়াও তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আয় মালিক, এই মানুষটা কি করছে, কি এমন অপরাধ করছে, যেই অপরাধের জন্য জঙ্গলের বাঘ দিয়ে আপনি তাকে মারাইলেন, তার কেল্লাটা একদিকে পড়েছে, দেহটা আরেক দিকে পড়েছে, কেন গো কেন, তার অপরাধটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ কোন, জঙ্গলের বাঘ দিয়ে কেন মারাইলেন আল্লাহ, আমি জানতে চাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন মূসা নবীর সাথে কথা বলে আর বলে, মূসা নবী গো, আমার উত্তর তুমি দাও, এই জগতের মধ্যে তোমার প্রশ্নের উত্তর আমার প্রশ্নের উত্তরের ভিতরে পেয়ে যাইবা, আমি তোমাকে আর বলা লাগবে না, তুমি বুঝা ফেলবা। এই মূসা নবী, মানুষটাকে তুমি যখন বললা তোমার মনে কোনো আশা আছে কিনা, সে বলছে 2টা আশা। কয়টা আশার কথা কইছেন? 2টা আশার কথা বলেছিল। মূসা নবী গো, এই জগতের মধ্যে আমি আল্লাহ 2জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলাম। একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানাইছি, সাদা সুন্দর, আর আখির জামানার পয়গম্বর, আখির জামানার রাসূলকে আমি আল্লাহ লাবণ্যময় সুন্দর বানাইছি। কিন্তু তুমি বলো গো, বলো, জগতের যত লোক আছে সকল সৌন্দর্য সহ, সব সৌন্দর্য মিলিয়া, সকল সৌন্দর্য মিলিয়া, আমি আলোচনা শেষ করি না, আমার যত সৌন্দর্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা নবী গো, সকল সৌন্দর্যের সঙ্গে সবাই জগতের সকলে সুন্দর না, আমি আল্লাহ সুন্দর। মূসা নবী বলে, আল্লাহ আল্লাহ এটা কি কোন, আপনার সৌন্দর্যের সাথে কিন্তু তুলনা আছে জগতে। একজন কবি বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার। ইহকালের হায়াতের শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের হায়াতের শুরু আছে বাজার, কিন্তু শেষ নাই। আমার রাসূল কমসে কম একটা বই লাগেছে, আমার রাসূল বলছেন কমসে কম যে সময়টা 40,000 বছর কবরে একা একা থাকতে হবে। আল্লাহু আকবার। কি আমল করছেন কেউ মিয়া, কি আমল করছেন? 40,000 বছর বাড়ির কাছে মিয়া, কি জবাব দিবেন মালিকের দরবারে যাইয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এতগুলো মানুষ, আল্লাহু আকবার আওয়াজটা এরকম হয়েছে, আর জোরে কোন আল্লাহু আকবার। আর্জেন্টিনা ব্রাজিলের যখন খেলা, যখন গোল হয়ে দেখা আর কোন লাগেনি, গোল হয়েছে ও গোল হয়েছে আর কোন লাগে, পারলে দোকানও থাকলে দোকান, ঘরে থাকলে ঘরের চাল তুলে তো মন চা, ঠিক কিনা জোরে কান। আর মাহফিলে এলে সুবহানাল্লাহ বলে লাভ আছে, গোল করলে কোনো সওয়াব আছে? সুবহানাল্লাহ বললে জমিন থেকে না আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ নেকটা ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উস্তাদ আল্লামা রহমতুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আপনাদের ইমাম সাহেব হুজুরের শ্বশুর, বলতো মানুষ জগতের মানুষ, জগতের আমরা যে গাভী পালি দুধ খাওয়ার লাগা, গাভী যেটাকে গুরু বলে,
মালিক চেনে, আমরা মালিকরে চিনি না, ঠিক কিনা জোরে কন? গাভীরা অন্যদেরকে মালিক ছাড়া অন্যরা গেলে লাথি মারার চেষ্টা করে, ঠিক কিনা কন? মালিক যদি কাছে যা, হাই রে কত কিছু করে, লাথি দেয় না, ফার দেয় না। কিন্তু গাভী এবং গরুটা সে জানে সে আমার মালিক, আমাকে খাওয়া। আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আজকে আল্লাহকে বাদ দিয়া আজকে নামাজ নাই, রোজা নাই, মাহফিল আসতে চাই না, জিকির ভালো লাগে না। আজকে ইহুদিদের কালচার আমাদের অন্তরে চলে আসছে, ইহুদিদের মডেল আমাদের শরীরে চলে আসছে, যার কারণে এইগুলো মজা লাগে না, ঠিক কিনা জোরে কন? আল মারউ মা মান আহাব্বা, আমার রাসূল বলেন যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে, ঠিক কিনা জোরে কন? যারা দুনিয়ার নায়ক নায়িকার সাথে সম্পর্ক রাখবেন, মনে রাখবেন নায়ক নায়িকার সাথে তোমার হাসর হবে। তুমি যেই নেতাকে বেশি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তোমার মহব্বত যার সাথে বেশি হবে তার সাথে তোমার হাসর হবে। যারা আর্জেন্টিনার ফিলারকে মহব্বত করো তোমার হাসর হবে তাদের সাথে। যারা 7 আপ গ্রুপ ওই ব্রাজিল তাদের সাথে যারা সম্পর্ক তাদের সাথে তোমার হাসর হবে, ঠিক কিনা জোরে কর? একজন মানুষ একজন আল্লাহওয়ালার সাথে, চান্দপুর মাদ্রাসার হুজুরদের সাথে, ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিনের সাথে, হাজী সাহেবদের সাথে যারা সম্পর্ক রাখবা তোমাদের হাসর হবে এই আলেমদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, ঠিক কিনা জোরে কন? এটা কি আমার কথা না রাসূলের কথা? আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবা তোমার হাসর হবে তার সাথে। আমি জানি না কোন দলের সাপোর্টার করেন, ব্রাজিল আর আর্জেন্টিনা, এদিকে আমরা মামা লাগে, আমরা দাদা লাগে, কেন এত পাগল কে লাগা? রাতের 1টা পর্যন্ত সজাগ থেকে খেলা দেখো, তুমি খেলা দেখে ফজর নামাজ একজনও গতকাল পড়ছে না, পড়ছে সারা রাত কিরে একটা কাজ করে এই চান্দপুর বাজার থেকে চা লইয়া একবার দিয়া দিয়েছে, ডেক বইরা চা জ্বালতে দিছে। আর একজন একটা কাজ করে চা খাইলে চলতো না, বিরিয়ানি করা লাগবে। হ্যাঁ আল্লাহ, খাইতে 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 অনেক রাত পর্যন্ত, যখন হে গ্রুপটারে বলে 3টা বলে দিয়ে দিছে, গতকাল বলে আর্জেন্টিনা হে গ্রুপটারে 3টা দিছে, এখন হেরা হুশির টেলা কিতা করবো, মিছিল বাইরে গেছে। তুমি যে রাতের বেলা বাজিগুলো ফুটাইলা আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করা লাগবে, ঠিক কিনা জোরে কন? তুমি কোথায় পাইলা রাতের বেলা একজন আল্লাহওয়ালা মানুষের ঘুম ভাঙতে? তোমাকে এই অধিকার কে দিল? রাতের বেলা তুমি বাজি ফোটাও, বাচ্চাগুলো ঘুম থেকে ঠাস করে উঠছে, চিল্লাইছে, মার অনেক কষ্ট হয় বাচ্চা কাচ্চা ঘুম পাতেছে, ঠিক কিনা জোরে কন? কত লোক আছে রাতের বেলা আমি এশার নামাজ পড়ে খাওয়া তো করে ঘুমা, সে তাহাজ্জুদের নামাজ পড়বে। তুমি অত রাত্রে চিল্লায়া বাজি ফুটায়া মিছিল কইরা, তোমাকে কে বলছে তুমি রাতের বেলা মিছিল করতা? কেরে তোমার কি মামা লাগে হেদে সেরা? তুমি যে আজকে তাদের জন্য মিছিল করলাম, বাজি ফুটাইলা, আরে আল্লাহ, হেরা তো কোনো মুসলমান না, হেরা কি মুসলমান না কাফের? ওমা কোরা তো মানুষ জানেই না হেরা কি মুসলমান না কাফের। আর্জেন্টিনা কি মুসলমান না কাফের? ব্রাজিল 7 আপ গ্রুপ কি কাফের না মুসলমান? তাহলে তুমি মুসলমান কাফেরকে তো এ তো তাদের হেলালে হেরা ফাঁস হইলে হেরার দেশে থাকবো, ফিল হইলে হেদের দেশে থাকবো। কিছুদিন আগে এক অরুণদি এই আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায়, কারেন্টের লেগে মারা গেছে, শুনছেন না আপনারা? এই যে তুমি বাজান মোল্লা আরেক দেশের পতাকা লাগাইতে যায়, তোমার সংসার এটাকে কে ফালবে, ঠিক কিনা জোরে কন? বাচ্চা কাচ্চাগুলো চিরদিনের লেগে বাবা হারাই ফেলছে। তুমি যে দেশের লেগে মোল্লা, কাফের লেগে মোল্লা, হে তো তোমার, তুমি যে মরছো খবরে পাইতো না, পাইব? তোমার খবর পাবে দূরের কথা, তোমার দেশ যে বাংলাদেশ আছে, বাংলাদেশের খবর তাহারা রাখে না, ঠিক কিনা জোরে কন? আল্লাহ হক মারুন, হক কথা বললে তিতা লাগে, তিতা লাগক আর না লাগক, আমার কথা আমি বলে যাই বাজার, মানন না মানো আপনার ইচ্ছা, বুঝবেন একদিন। আল্লামা আনোয়ারুল বারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মাঠে অনেকবার তাফসীর করছে, হুজুরের জবান থেকে শুনছি, এই স্টেজে অনেক তাফসীর করছে আনোয়ারুল বারী সাহেব, হুজুরের মুখে শুনছিলাম, হুজুরে কইছিল
বুঝবি 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 রে মন, বুঝবি কোনো দিন বালুর সর নাও লাগায়া ঠেলবারাত রোদেন। ঠিক কিনা জোরে কাজ? যুবক ভাই, আজকে রক্ত আছে তোমার শরীরে, তোমার মতন কত যুবক কবর আছে, আছে কি নাই? পাগাসন চান্দপুরের মাটির নিচে কত যুবক শুয়ে রয়েছে। গত বছরের তুলনায় এই বছর মুরব্বীদের চাইতে যুবক মারা যাইতেছে। যুবক কি জব দিবা, কি জব দিবা মালিকের দরবারে? কিছু থেকে অনলাইনে দেখতে পেলাম এক যুবক নাকি বিবাহ করছে, কিছু স্বর্ণ পাইছে শ্বশুর বাড়ির থেকে, স্বর্ণটা বিচ্চা তার বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা লাগাইছে, বাহিরের দেশের পতাকা। নাউজুবিল্লাহ কন্যা। আরেকটা নিয়ে তর্ক লাগিয়া ছুরি দা গাইতে শেষ করে লাগছে। নাউজুবিল্লাহ কোন? তুমি যে রাতের বেলা এই বাজিগুলো ফুটাইলা, এটা কি ভালো কাজ করছে না অন্যায় করছে? তোমাকে এই অধিকার কে দিল? খেলা দেখো যাতে তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জব তুমি গিয়ে দেখবা, দেখছো তোমারটা তুমি জীব দেবা, আরেকজনের ঘুম ভাঙাইবার অধিকার তোমাকে কে দিল? কষ্ট হইতেছে আপনাদের? আরেকজন এখন কষ্ট হচ্ছে? ভাইরা আমার, নিজের দেশের পতাকাটা ছোট্ট, যে দেশের পতাকার লাগে 30 লক্ষ মানুষ জীবন দিছে। আমার দেশের লাল সবুজের পতাকার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে আমার দেশ স্বাধীন করছে। আজকে আমার দেশের পতাকাটার দাম নাই, ছোট্ট একটা পতাকা দিয়ে লাগাই রাখে। আর আর্জেন্টিনা, ব্রাজিল, ইটালি, ফ্রান্স যত বাহিরের আছে হেরার পতাকা লম্বা লম্বা করে দিয়ে তুই রাখে। কেন? আমার দেশের পতাকার কোনো দাম নাই। মনে কষ্ট নিয়ে না, যারাই সাপোর্টার করেন, আমি পাউডার নিচে হাতে রেখে কয়ে যাই, আমি আপনাদের আপন, আমি আপনাদের সঙ্গে দুশ্মনী নাই। বাজান বলে দিতে যে পরকালে ধরা পড়ে যাবেন বাবা, এই কাজগুলোর করে ধরা পড়ে যাবেন। ওই দিন কিন্তু উকিল পাইতেন না আপনারা ছুটাইবার। দুনিয়াতে পুলিশে ধরে লিয়ে গেলে উকিল আছে এলাকার, কোনো মতে মুখ কইরে হাকিমের কাছে ছুটাই আনতে পারবে। তোমারও যদি পরকালে ধরে ফেলে মাওলা, তোমার কালাম আর উকিল পাইতা না, তোমার জামিন দেওয়ার। ঠিক কিনা জোরে কর? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কাছে কি বাজান গান মজা লাগে না কোরআন তেলাওয়াত মজা লাগে? আর জোরে কোন কি? যদি কোরআন তেলাওয়াত মজা না লাগে বুঝবেন আপনার দিল নষ্ট হয়ে গেছে। এই নষ্ট দিল লইয়া 40,000 বছর কেমনে আপনি ফাড়ি দিবেন? এই নষ্ট দিল হাসরের মাঠে 50,000 বছর কেমনে পাড়ি দিবেন? নষ্ট দিল লইয়া ফুলসারাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, এই নষ্ট এই মরা দিল লইয়া কেমনে আপনি পাড়ি দিবেন? ঠিক কিনা জোরে কোন? দিল মজবুত করা লাগবো নি, ভালো করা লাগবো নি। ভালো করতে গেলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জিকিরের মাধ্যম। ঠিক কিনা জোরে কোন? আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি উনার ফাজাইলে আমল নামক কিতাবে লেখে, যেই ব্যক্তি জিকির করতে করতে জিহ্বা কে তুরুতাজা রাখবে, ওই মানুষটা হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, কুরআন তেলাওয়াত শুনিয়া যেই ব্যক্তি আল্লাহু আকবার জোরে বলবে, যে সুরালা কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ কুদরতি হাত ওই বান্দার মাথায় বুলাই দেয়া বলে, এই বান্দা সুরালা কণ্ঠ আমি তোরে দিছি, এই কণ্ঠ দিয়া তুই গান কইতে পারলে, অন্য কিছু করতে পারলে, কিন্তু এই কণ্ঠটা তুই কাজে লাগাইছস কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যা দুনিয়ার মানুষ শুনক আর না শুনক, আমি আল্লাহ কিন্তু শুনতেছি তোর তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজের আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ একদল ফেরেশতারা রাসূলের রওজা পাকে নিয়ে যায়। রাসূল বলেন, কোথা থেকে আওয়াজ? তখন বলে, বাংলাদেশের পাগাসনের আওয়াজ। আপনার উম্মতেরা আল্লাহু আকবার জোরে বলছে, সুবহানাল্লাহ জোরে বলছে।
তখন আমার রাসূল বলবে, যাও হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ কোন বাইরা আমার মনে কষ্ট নিয়ে আমার এলাকার বাইরা গো, পাগাসনের বাইরা রে, ও যুবক ভাই, পাউডার নিচে হাতরা রেখে কয়ে যায়, বেদিনের এই বেদিনের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। মুসলমান কোনোদিন কাফের বন্ধু হতে পারে না, ঠিক কিনা জোরে কন রাই মুসলমানেরা গো, ও আমার পাগাসনের ভাইরা রে, চান্দপুরের ভাইরা রে, পাউডার নিচে হাতরা রেখে কয়ে যাই রে ভাই, যেই পতাকা বাহিরের দেশের পতাকা তুমি লম্বা পতাকা এত টাকা খরচ করে লাগাও, এই টাকাটা পতাকাত না লাগাইয়া নিজে চান্দপুর বাজারে গিয়া কিছু খাইয়া লাইয়া উপকার হবে, ঠিক কিনা কোন নিজে খাইয়া লাইয়া পতাকাটার জন্য গুস্তুর ব্যবস্থা করে আল্লাহ খুশি হবে। নতুবা এই শীতের দিন চলছে, এই শীতের দিনের ভিতরে কত গরিব পরিবার আছে বাজান, একটা শীতের কাপড় পরতে পারতেছে না, আছে কি নাই? কত মুরব্বী আছে একজোড় জুতা নাই, জুতাটা রে আমি নিজের চোখে দেখছি, হাই রে এত কষ্ট করে মসজিদে 5 সপ্তাহ নামাজ পড়ে, জুতাটা রে ওই কি যে এই গুনা দিয়া ফেসায়া কোনো মতে মসজিদে যা, আছে কি নাই? এই সমস্ত গরিব দিকে একজোড় জুতা কিনা দাও, সে যতবার এই জুতা পয়রা সে মসজিদে নামাজ পড়তে যাবে, ততবার একটা করে কায়কের বদলতে তোমার আমল নামায় নেক আল্লাহ লেখা দিব। তুমি একজন ইতিম অসহায়রা ভালো জিনিসের খাবার ব্যবস্থা করো। এই মৌসুমি ফল আছে, এমনও পরিবার আছে 180 টাকা কেজি এলন বর্তমান এই কমলা, নতুন কমলাগুলো যে বের হয়েছে মিষ্টি কমলাগুলা, এমনও ফ্যামিলি আছে বাজান, এখন সব জিনিসের তোর বাইরে গেছে গা, ইনকাম মানুষের কম, ঠিক কিনা কোন? কত গরিব পরিবার আছে বাজান, খাইতে পারেন একটা ফল। তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর খুশি করবার জন্য 1 কেজি ফল একটা গরিব পরিবারের নিয়ে কিনা দেয়া লাও নিছুক, আল্লাহ খুশি হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ তোমার হায়াতে বরকত দিব, আল্লাহ তোমার রিজিক বাড়াইব, আল্লাহ তোমার হায়াতটা লম্বা করে দিব। আল্লাহু আকবার জোরে কর। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এগুলো বাদ দাও, মানুষের ভুল বারবার করে না, মানুষের ভুল বারবার বাজান করে না। মানুষের যার জীবনে ভুল নাই সে হলো রহমতের ফেরেশতা, যার জীবনে ভুল আছে সংশোধ আছে সে হলো আশরাফুল মাখলুকাত মানুষ, ঠিক কিনা জোরে কোন? আচ্ছা কোন, আপনি ভুল করছেন না বুঝা, আল্লাহ মাফ করবে কি করবে না? আর জোরে কোন, করবে কি করবে না? করবে তো আছে, তো আল্লাহ কাছে বলন লাগবো নি, আল্লাহ কাছে বলন লাগবো নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আয়াত পড়বো, আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন দেখা যাবে আওয়াজটা কতটুকু করেন। রাসূল তো বলছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ পাক আমার আল্লাহ আপনাকে জান্নাতে ঠিকানা করে দিব। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলতেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, কবর আযাবকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, গুনার কাজ পাপ কাজ, জোরে কোন কি কাজ? পাপ কাজ ছেড়ে দিবে, তার ঠিকানা আল্লাহ জান্নাতে করে দেবে। সুবহানাল্লাহ কোন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যে গুনাহগারের গুনাহ মাফ করে দেব। আল্লাহ অন্য আয়াতে কইতেছে, আয়াত কইতাম নেই না, কষ্ট হইতেছে আপনাদের? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কি আসতে হবে না জোরে হবে? আল্লাহ বলতেছেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ যেন নৈরাশ না হয়, বঞ্চিত না হয়। যারা গুনাহ করে করে নিজের জীবন ধ্বংস করে দিছ, নিজের নফসটাকে বরবাদ করে দিছ, জমিন থেকে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, আসমান পর্যন্ত গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু, আমি আল্লাহ কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। আমার আল্লাহর মতো দয়ালু এ জগতে কেউ আছে? এই কাফের দলগুলো আল্লাহকে বিশ্বাস করে না। যেই আর্জেন্টিনা ব্রাজিলের লাগে আমার মুসলমান ভাইরা পাগল হয়ে গেছো। আরে মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের আজানে ওই দেশে আজানটা পর্যন্ত নিষিদ্ধ, আজানটা পর্যন্ত মাইক দেয় না, ঠিক কিনা জোরে কান? আজানটা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল দেয় না মিয়া। আচ্ছা কার জন্য পাগল হয়ে গেলাম? মৃত্যুর পরে বুঝবা, এখন বুঝবা না, এখন বুঝবা না, পরে বুঝবা। আজানটা পর্যন্ত মাইক দেয় না, কত বড় কাফের এগুলো। যে নেইমার যে মিছিল লেগা পাগল হয়ে গেছো, আল্লাহ হেরার পিছনের জিন্দিগি শুনলে অবাক হয়ে যাবে গা, যে আলামত তাদের জিন্দিগির ভিতরে। এগুলো আমি মিডিয়ার সামনে বলার দরকার নাই, এগুলো বলার সময় আমার হাতে নাই, এগুলো বলারও দরকার নাই। কাফের দেশ, কাফের চলক, হেরার সাথে জিন্দিগিতে দেয়া হইতো না, কত হইতো না, হেরা কথা কয়ে লাভ আছে বাজার, হেরার মধ্যে হেরা চলক। আমার দেশের মানুষ, আমার যুবকদেরকে আমার বলতে হবে, হেরা তো চিরস্থায়ী জাহান্নামী। হ্যাঁ, কাফির কি জান্নাতি না জাহান্নামী? মুসলমান অন্যায়ের কারণে জাহান্নামে গেলেও আল্লাহ তার একদিন জান্নাত দেবে, ঠিক কিনা জোরে কোন? অন্যায়ের সীমারেখা শেষ হওয়ার পরে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। কাফেরদেরকে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আমিন কোন। এখন আমার চিন্তা আমার করতে হবে, আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি দুনিয়ার মোমবাতির আগুন আমার আঙ্গুল রাখতে পারি না, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ঠিক কিনা জোরে কোন? আজকে যাদের জন্য পাগল হইলা, একটু মৃত্যুর কথাটা একটু স্মরণ করো না, সব ভুলা যাবে তুমি। আমার দাদা গেল কই, আমার দাদি গেলে কই, 25 বছর আগে পাগাসনের মাহফিল যারা স্টার্ট করছিল অনেক মুরব্বীরা নাই, ঠিক কিনা জোরে কোন? অনেকেই নাই। এমন ভাবে তো বাবা আমি আপনি একদিন চলে যাব। এই মারে রহমতুল্লাহ হুজুর ও রহমতুল্লাহ আলাই তাফসীর করতে ওয়াজ করছে, আনোয়ারুল বারী সাহেব রহমতুল্লাহ আলাই ওয়াজ করছে, কই গেল? চলে গেছে। আল্লামা শায়েখ মুনিরুজ্জামান সিরাজুদ্দৌলা বিবারিয়ার বড় হুজুর ছিলেন, হুজুরা কই গেল বাজার? তাফসীর তো তাফসীরের পরে 1 বছরের পরে আরেক বছর ফিরে ফিরে আইব, পরবর্তী জেনারেশনে করবে। মানুষ চলে গেলে আর কখন আসবে? জীবনের প্রথম গোসলটা আমাদেরকে অন্যরা করাই দিছে, জীবনের শেষ গোসলটাও অন্যরা করাইয়া দিব, ঠিক কিনা জোরে কোন না? জীবনের প্রথম কাপড়টা নিজে পরতে পারছি না, জীবনের প্রথম কাপড়টাও নিজে পরতে পারি নাই, অন্যরা পরাইয়া দিছে। জীবনের শেষ কাপড়টাও অন্যরা পরাইয়া দিব, নিজের হাতে পরতে পারবো না। কত গোসল করছি আমরা ঠান্ডা পানি দিয়া, জীবনের শেষ গোসল করাইয়া দিব বরই পাতার গরম পানি করিয়া, ঠিক কিনা জোরে কাট? কত গোসল করছি মোরা সাতরায়া সাতরাইয়া, জীবনের শেষ গোসল করাইয়া দিব মশারি টাঙ্গাইয়া, ঠিক কিনা? জীবনের শেষ গোসলটা মশারি টাঙ্গাই দিবনি বাবা। জীবনের প্রথম কাপড়টাও নিজে পরতে পারি না, আহারে জীবনের প্রথম
গোসলটা কুসুম গরম পানি দিয়া মা চাচিরা করাইয়া দিছে, ঠিক কিনা কোন? জীবনের শেষ গোসলটাও কুসুম গরম পানি দিয়া করাইয়া দিব। জীবনের প্রথম সাবানটাও নিজের হাতে শরীরে লাগাইতে পারি নাই। জীবনের শেষ সাবান দিয়া যে কুসকুস সাবান দিয়া যে শরীরটা দৌত করবে, ঠিক কিনা কোন? ওই সময় নিজের হাতের দ্বারা নিজের হাত দিয়া আহারে নিজের শরীরটাও দৌত করতে পারবো না। বন্ধুরে, মহিলা মারা গেলে 5 কাপড়ের ভিতরে ঢোকা লাগবে, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়ের ভিতরে ঢোকা লাগবে, ঠিক কিনা কন? এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা, ঠিক কিনা জোরে কন? কেউ বাজান মইরা গেলে আপন আছে? কেউ মইরা গেলে আপন পাইবেন? ছেলে বিদেশ টিকায় পরে আমার আব্বা মারা গেছে, এই জানাজা এই একদিন পরে হবে, দরকার লাগলে ফ্রিজের গাড়িতে রাখো, আসবো। আচ্ছা এই কথা কইবনি যে আমার আব্বার আমি দেখবার লাগে আইসে আমার আব্বার আর মাটি দিতাম না, রেখা তো আমরা বাড়ি, কেউ কইবনি এ কথা? জগতে মারা গেলে কিছু কিছু জিনিসে মারা গেলেও দাম। মানুষ মরে গেলে আমরা পাকাশন দাম আছে নি? জোরে কন্যা করে মানুষ মরে গেলে কেউ রাখবো বাবা? হাই হাই রে, কেউ রাখবে না রে বাবা। রাখতো না লয়ে কবরে শুয়াই দেব। কেমনে থাকবেন? শোনেন, কেমনে থাকবেন কবর? রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কাহার জন্য? জান্নাতের বাগান হবে, আর কিছু কিছু লোকের জন্য এই কবরে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? আমার রাসূল বলেন কিয়ামতের আগের দিন যেই মানুষটা মারা যাবে তারও কবরের ভিতরে 40,000 বছর থাকতে হবে। কবরে 40,000, হাসরের মাঠে 50,000, এরপরে আবার ফুলসেরাতে 30,000। কবরে 40, হাসরের মাঠে 50, কত হয়েছে? 90। জোরে কোন কত? 90 বছর না 90,000 বছর? হ্যাঁ, ফুলসেরাতের ব্রিজে আবার 30,000 বছর। আমার রাসূল বলেন উঠতেই যাবো কামিয়া এই 10,000 বছর, আবার উপরটা চলতে যায় যাবো 10,000 বছর, আবার নামতে যায় যাবো 10,000 বছর। পারবেন না এমন কোনো ফিলার নেইমার আর মেসির যে আপন তোমরা যারা আসো যাই তার মানে ব্রিজ পার করে হারার সাথে হেরা তোমরা পার করবো। পার করার মালিক কি মেসি না নেইমার না আমার আল্লাহ? আজকে আমার আল্লাহকে বাদ দিয়া তাদের কিনে এত পেরেশানি হয়ে গেল। বুঝবা? এখন বুঝবা না, পরকালে বুঝবা। এখন বুঝবা না, পরে বুঝছ। যেমন মজার এমন সাজা, ঠিক কিনা জোরে করো? এখনো সময় আছে। আমার উস্তাদ কোনো শেষ বেলা যার সব বেলা তার, এখনো সময় আছে। ফিরাইসা বড় জীবনে যা আতর বাজি ফুটাইছ আর ফুটাইতাম না। তওবা করো আল্লাহ কাছে, তওবা করো, অনুতপ্ত হও, লজ্জিত হও। কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহ কাছে ক্ষমা চাও তাড়াতাড়ি মিয়া। ইমান লয়ে কবরে যাইতে না, যে আলামত শুরু করে দিছ। নেইমার মেসির পিকচার লাগা গালের মধ্যে, নাউজুবিল্লাহ কর না। এরা গেঞ্জি পর্যন্ত পয়রা, আরে বাবা রে বাবা। আমার মসজিদে চাইতে একজনটা চাইতে মেসির গেঞ্জি পয়রা, হের ছবি স্পষ্ট দেওয়া যাচ্ছে বুকের মধ্যে। হের লয়েছে জুম্মার নামাজ পড়তো। হে কত বড় নামাজিটা! যখন জুম্মার নামাজে এইগুলো তুলে ধরলাম, ওই যুবক বলতেছে, খুদার কসম করে বলতেছি, ওই যুবক বলছে হুজুর আমি জিন্দিগিতে জানিও না এইগুলো করলে দেন এমন অপরাধ। আমি আপনার বয়ান শুনে হুজুর যখন তখন যাইয়া কেউ যাতে না দেখে নিজের গেঞ্জিটাকে নিজে আগুনটা পুড়া দিছি। আমি আর এমন ভুল করবো কিনা আমি বিশ্বাস করতেছিলাম না। সাইদি আবার মোবাইল থেকে ভিডিওতে আমার দেখাইতেছে, ভিডিও করে দেখছে, হুজুর দেখেন আমি আগে 15 বছর ধরে এই দলের সাপোর্ট এই দলের সাপোর্ট করি, হেরা এইগুলো করলে তো এমন অপরাধ আমি হুজুর জানি না আগে। আমার দেশের যুবক, আমার পাগাসন চান্তপুরের আমার যুবকদেরকে বলি বাজান, অনেকে জানো অনেকে জানো না, ঠিক কিনা জোনে করো? অনেকে জানেন অনেকে জানেন না। এই যে হাফ প্যান্ট পরে যে খেলাগুলো করতেছে, এটা কি কবিরা গুনাহ হচ্ছে না? হাঁটুর উপরে তোলা কবিরা গুনাহ না বাজান? হায় হায়,
এরপর দা হেরা জীবন ধরে হেরা মেয়েরও তুই রুমো একটা শরীর তো কাপড় নাই, ঠিক না যেরকম কাপড় পরতেছে না, হেরা কাপড় তো কোনো ফিনছে না, পরবো কি করে, কাপড় কি করে পরবো, বেদিন তো বিদিন ওই। এখন তাদের অবস্থা দেখে আমার দেশের যুবক পাগল হয়েছে হেরার মতো হইতো। মিসি কেমনে মাথাটা ছাড়ছে, ও মা গো, হ্যাঁ মিসির মতো মাথাটা ছাইটাইছে, এমন আছে কি নাই? তুমি তাকে আজকে মডেল বানাইছ, আমার রাসূলকে মডেল বানাও, তোমার কাজে লাগবে। আমার আল্লাহর হুকুম মতো চলো, কাজে লাগবে, পরকালে কাজে লাগবে, দুনিয়া তো কাজে লাগবে। মনে রাখবা, পরকালে যাওয়ার পরে বুঝবা বাজান, কবে ওই যে হুজুর কয়ে গেছেন রে, হ্যাঁ সভাপতি সাহেব কয়ে গেছেন, আজকে আপনাদের এই মাহফিলে আমি 7 বছর যাবত আসতেছি, আলহামদুলিল্লাহ। কোন এই বছর না 7 বছর, উপরের বক্তা পরিবর্তন কিন্তু আমার এক মুরব্বীরা মহব্বত করে বিদায় রাখছে, এই জন্য আমি আপন থেকে আপনাদেরকে কয়ে গেছি। মনে কোনো কষ্ট আছে বাজান? মনে বাজান কোনো কষ্ট নেই, আমি পাউডার নিচে হাতের রেখে কয়ে যায় আপনজন হিসেবে আমি কয়ে গেছি। পরকালে আজাব সহ্য করতে পারি না, হ্যাঁ দুনিয়ার আজাব ওই সহ্য করতে পারি না। সামান্য সর্দি কাশি জ্বর হইলে বাসি না গো, ফানি দে মাথা, ঠিক কিনা যেরকম। পরকালে আজাব কেমনে তুমি সহ্য করবা বাবা? এই মিয়া, কেমনে পরকালে আজাব তুমি সহ্য করবা? এই জন্য বাজান কয়ে গেছি। এখন আসুন, মানুষ যখন মানুষ কবিরা গুনাত গিয়ে লিপ্ত হয়ে জাগা, আল্লাহ জবর কষ্ট হোক। ফুলাবান যেমন তেমন কিছু মুরব্বী ও সমাজের ভিতরে আছে, কিরে সবিন না সাউন্ডটা বাড়াই দে, এই হেলার আওয়াজটা শুনি না কেন? নওয়াজুবিল্লাহ কোন আছে কি নাই? ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়া, সিরাতে মুস্তাকিমের পথ বাদ দিয়া একটু লড়বান, একেবারে ইমান হান লইরা জাহান্নামে যাইতে। আপনারা কি ইমান লয়া জান্নাতে যেতে চান না ইমান হারা হইতে চান? ইমান লয়া জোরে কোন, কি লয়া? ইমান লয়া। এখন দিলের কান্দা কথাগুলো বুঝেন। তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির উর্দু যে কিতাবটা রয়েছে এর 3 নম্বর খণ্ডতে লেখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া জাগা, পথের মধ্যে দেখে এক লোকের বল্লা কামড়া। কি কামড়া? ও সবাই কই দেবো, কি কামড়া? বলা চিনেন নেই? বলার কামড় যে জীবনে একবার হাইছেন কয়তার মানে, বুঝছেন না কথা না? আর বেঙ্গুলের কামড় খাইলে তো হবরই থাকবো। আমি শোনান, মুসা কালিমা জিজ্ঞাসা করে, আমি তোমার এই বলা কামড়াইতেছে, তুমি কিন্তু গেলে গই চলে কয়, কথা কেন না, কথা কেন না, এই বলার কামড়ের ভিতরে আমি একটা মজা পাইতেছি। সুবহানাল্লাহ। মুসা নবী গো, আল্লাহ আর 4টা মানুষ তো দেখলাম না, বলা কামড়ে বেড়া হাই লাইতেছে, বেড়া কয় এটার ভিতরে মজা আছে। মজাটা কেমনে বুঝাইতাম? আমরা যখন তরকারির সাথে সালাদ খাই, যখন কাঁচামরিচ কামড়ে পরে একটু টেস্টটা একটু বেশি লাগে, ঠিক কিনা? এখন অনেকে ফুটকামরিচ খায়, হয় কিনা? ফুটকামরিচের গ্যারানটা কত সুস্বাদু, যে 1 প্লেট ভাত খাবেন এটা গ্রানে আরেক প্লেট ভাত খাইতে পারবেন। ফুটকামরিচ যে হায় কামড়া কামড়, এটা গ্রানটা এত সুস্বাদু, এটা কি মিষ্টি লাগে না জাল লাগে? ওই লোকে আমার যে বলা কামড়া এর ভিতরে একটা মজা আছে। মজাটা কি তা? শোনো, আমাকে যখন বলা কামড়া, আমি আমার আল্লাহর একটা ডাক মারি, আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে আমার কষ্ট সব দূরে চলে যা। মুসা আলাইহিস সালামকে এত বড় বুজুর্গ মানুষ তো আমি দেখলাম না রে, উনি তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। এই মিয়া বলার কামড় তুমি হাও আল্লাহরে ডাকো, কিসের আশা? শোনো, আমি একটা আশায় এই জায়গায় বসে আছি। আশাটা কি তা? হাসরের ময়দানে মানুষদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবো, জীবনের হিসাবগুলো লইবে, ওই সময় জীবনের হিসাবগুলো যখন লবে, আমাকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবো আমার জীবনের হিসাবগুলো দেওয়ার সময়, আমি বলবো আল্লাহ আমার জীবনটা গেছে বলার কামড় খাইতে খাইতে, আমার জীবনটা গেছে বলার কামড় খাইতে খাইতে। আমি কি বলবো? আল্লাহ আমি তোমারে ডাকছি, বলার কামড় খাইছি একদিক দিয়ে, আর তোমার মাওলা আমি ডাকছি। সুবহানাল্লাহ। মুসা নবী তখন বলে, আল্লাহ উনি তো বুজুর্গ মানুষ, তাফসীরের ঘটনা, উনি তো বুজুর্গ মানুষ, এই আপনারা কয়দিন ধরে বলা কামড়াইতেছে? দিন জিঙ্গাইও না। তাহলে সপ্তাহ জিঙ্গাইও না। তাহলে কয় মাস? মাসও জিঙ্গাইও না। তাহলে
কয় বছর? বছরও জিঙ্গাইও না। হায় হ্যাঁ, যেটা কই দেই না করে, যেটা কই দেই না করে, তাহলে কয়বার তো ক বছর ধরে আপনারা কামড়াইতেছে? আমারে কামড় দিতেছে বলা 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর পর্যন্ত এই জায়গাতে আমার বলা কামড়াইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। 400 বছর আমাদের পাকাশনের আমরা বাসন নেই। 400 বছর বাসন বেড়ার বছরকে বলার কামড়ের খাবার বয়স 400 বছর। এর আগে যে কত বছর বাড়ছে মালিক এনা জানে, ঠিক কিনা জোরে কর। তাহলে কত কত ইবাদত করছে লোকটা, কত আল্লাহর বন্দেগী করছে। মুসা নবী কেউ কষ্ট হইতেছে নাকি আপনাদের? এই দিতে কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালাম বলে, আমি বুজুর্গ লোক অনেকদিন পরে পাইছি, আমি তাই না কিছু খেদমত করতাম। আমরা উস্তাদের খেদমত করছি না, মুরব্বীদের খেদমত করি না। কিসের আশা? দোয়া নেওয়ার আশা। মুসা আলাইহিস সালামকে বুজুর্গ মানুষ পাইছি, দেখি একটু খেদমত নি করতারি। মুসা নবী ভাই, আমি আপনার কিছু খেদমত করতাম। এমন আল্লাহওয়ালা মানুষ সহজে পাওয়া জানা, আমি যেহেতু পাইলাইছি একটু খেদমত করতাম। না না, আমার খেদমত করা লাগতো না, আমার লাগে দোয়া করো। আমরা জান কামড়ার পথে কত মানুষ রাস্তা দেওয়া জায়গা আজ পর্যন্ত 400 বছর পর্যন্ত কেউ জিজ্ঞাসা করছে না আমাকে বলা কেমন নেই, আমার যে বলা কে লেগা কামড়া। মানো আমার কামড় দিকে দূরত্বে হেরা হ্যাঁ প্রত্যেকটি দূর মারে, হেরা নে কেমন মারে, প্রত্যেকটি দূর মারে। হেরা আমার আর জিঙ্গা না, তুমি তো বলা আমার জিঙ্গাইছো। না, আমি কিন্তু খেদমত করতাম। মুসা আলাইহিস সালাম আমি খেদমত করতাম, লোকে না করে। লাস্ট পর্যন্ত মিনতি বেশি করার পরে ওই লোকে আমার দুইটা আশা পূরণ করতে পারবেন আপনি? মুসা নবী চেষ্টা করি না, চেষ্টা করি আমি পূরণ করতে পারি। কি আশাটা? 1 নম্বর আশা হচ্ছে আমার মনে একটা আশা, এই জামানার একজন পয়গম্বর আসবে যার নাম হবে মুসা কালিমুল্লাহ। আমি যদি মুসা নবীর একটা নজর দেখতাম আমার কলিজাটা শান্তি হইতো। সুবহানাল্লাহ। এই লোকে কার সাথে কথা কইতেছে? এই জোরে কোন, কার সাথে? মুসা নবীরে চিনছে? এই লোকে চিনতে পারছে? মুসা নবীকে হইছে বালাকাম। এখন যদি আমার পরিচয় দেলাই, আমার দ্বারা খেদমত নিত না। আমার পরিচয় একটু লুকাই রাখি, কিছুক্ষণ পরে বললে দেবো ভাই পূরণ হবে। মুসা নবীরে তো দেখতেন, হ্যাঁ পূরণ হইব। দ্বিতীয় আশাটা কি কোন? দ্বিতীয় আশাটা হচ্ছে আমি 400 বছরের ভিতরে একটা দিন আমি আল্লাহরে ডাকতে রাখতে বলার কামড় খাইতে কলিজাটা শুকায় গেছে গা। কলিজাটা শুকায় গেছে গা। আমি একটা পুরা ঠান্ডা পানি পর্যন্ত খাইতে পারি নাই। আমাকে কি কিছু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া যাইব? মুসা কালিমুল্লাহ আল্লাহ, এটা একটা কথা হইল। আপনি বসেন, প্রথম আশাটাও পুরা হবে, দ্বিতীয় আশাটাও পুরা হবে। আমি আপনার জন্য পানির একটু বন্দোবস্ত করে আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনতে গেছে। পানি আইনা আইসা দেখে লোকটার কাছে, এখন লোকটা যে জায়গাতে বসা আছেন এই জায়গাত নাই। এখান থেকে একটু সরাইয়া কিছুক্ষণ দূর পাশে রাস্তার মাঝখানে লোকটারে কেড়া জানে মাইরা কেল্লাটা ফালে রাখছে একদিকে, দেহটারে ফালে রাখছে আরেকদিকে। ইন্না লিল্লাহি। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কিরে এত বড় সাহস কার রে? 400 বছর ধরে আল্লাহর লোকটা বলে না, আল্লাহরে ডাকতেছে। এই মানুষটারে এমন ভাবে একটা হত্যা করলো, হাতগুলো লড়তেছে, পাগুলো লড়তেছে, গুরু জবাই করলে যেমন রক্ত যায় এইরকম ভাবে রক্ত যাইতেছে, আর লোকটার পাগুলো নাচতেছে। মুসা নবীর রাগ কম ছিল না বেশি ছিল? আপনারা কোন? এমন রাগ উঠছে। মুসা নবীর হাতের মধ্যে ছিল মুজেজার লাঠি উপরে তুলের দিকে তুললা, এই মানুষটাকে কে মারলো? তাকে আমি একটু দেখতে চাই। কে মারলো এই মানুষটাকে? আমি তার সাথে আমার মোকাবেলা হবে। এমন রাগ উঠছে, হায় হায়। মুসা আলাইহিস সালামের কেমন রাগ ছিল, আর যাইলাইছে মুসা নবীর জান কবজ করতো। মুসা নবীর নবীজি লিডি হয়ে যান গা, আইসা আমরা নিতাম। যেই মাত্র এই কথা কইছে, দিম করে গালের মধ্যে থাপ্পড় মারছে, আর কোনো কথা নাই। আর যাইলে ইয়া বারেলাই কই আইলাম জান কবজ করতাম, ওখান দিয়ে আমার জান কবজ করে লাগবে।
বুঝছেন, ও আমারে মারে লাইব থাকতে জানাজ কবজ করতাম আমার মতো আমি জায়গা মাওলার দরবার গিয়া গিয়া পারে লাহি বেদ দেবে মাফ করেন। আমি গেছিলাম মুসানবীর জান কবজ করতাম, দেখেন আমার এক তারফাটা কিতা করছে। তখন আল্লাহ পাক মুসানবীরে ডাক দেবেন, মুসানবী আপনি কি মরতেন চান না, আপনি কি মরবেন না? মুসানবী কো আল্লাহ আমি একবার না 100 বার মরতে রাজি আছি, কিন্তু আমি তো জমানার একজন পয়গাম্বর, আমি তো একজন সম্মানী ব্যক্তি, সে তো আমাকে সালাম দিবে, আমাকে কেন সালাম দিল না? এলাকে তার একটা শিক্ষা দিয়ে দিছে। আমার আল্লাহ আর জেল ডাক দেখ, আর জেল শিক্ষা পাইছো জন্মের শিক্ষা, মানুষের জান কবজ করতে গেলে সালাম দিতে খেলাম আর বলল না। এখন যত মানুষই মারা যাব সালাম দিব আয়া। আমলদার ইমানদারকে নরম কমল বাসায়ে প্রাঞ্জল বাসায়ে সালাম দিব আস্তে করে। আর বেঈমান যারা বেনমাজি, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে মানে না, রাসূলের তরিকা চিনে না, রাসূলের তরিকা মানে না, তাদেরকে এমন জোরে সালাম দিব দেখা যাব ওই বৃষ্টিকালীন যে ঠাডা উপর থেকে এমনভাবে আওয়াজ যাব, আর যাইলে আসার সাথে সাথে জবটা পড়তে যাবো, চক্ষুগুলো উল্টায় যাব। ওই আলোচনা আরেকদিন করুন, আজকে এখানে রাখলাম। ও হেদিকে যাই, কষ্ট হইতেছে আপনাদের। মুসা নবী ডাক দা বলে, কে রে? যেই মানুষটা আল্লাহকে 400 বছর ধরে ডাকতেছে, এই মানুষটারে এমনভাবে মারলা, কে মারলা, কিসে কি লেগে মারলা, আমি তাকে দেখতে চাই, তার সাথে আমার মোকাবেলা হবে। যেই মাত্র এই কথা বাজান কইছে, জঙ্গল দিকা মস্ত বড় একটা বাঘ বাইরে আছে। জুড়ে কোন কিতা বাইরে আইছে? বাঘ বাইরে আইসা হা হা ডাক সাইরা উপরের দিকে আল্লাহরে ডাকতে কইতাছে বাঘের বাসা দিয়া, আল্লাহ আল্লাহ আমার জবানটা একটু খুললা দেন, আমি মুসা নবীর সাথে আমি একটা কথা বলতাম। আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, বাঘের জবান মানুষের মতন খুলতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আমার আল্লাহ জঙ্গলের বাঘরে বলে, যা তোর অনুমতি দেয়া দিলাম, কথা ক। জঙ্গলের বাঘ আস্তে 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 করে করে আগাইছে। আগায় ডাক দেয়া বলে, জমানার পয়গাম্বর মুসা নবী অত রাগ বালা না। মুসা নবী এটা কি, এটা মানুষের মতো কথা কথা, এটা আর আশ্চর্য ব্যাপার। আরে মানুষের খেলা বুঝা যা, মাওলার খেলা তো আর বুঝা যা না। এটা যখন মানুষের মতো কথা ক, আই তোর কি দোষ এদিকে কি মুসা নবী এত রাগ বালা না। কি আপনি যে এত গুস্সা হয়ে গেলেন? গুস্সা হইতাম না যে মানুষটা 400 বছর ধরে আল্লাহকে বলে না, আল্লাহর এটাকে এই মানুষটার এমন একটা মায়ের মারলো, কল্লাটারে ফেলে রাখছে একদিকে, দেহটারে ফেলে রাখছে আরেকদিকে, এই মানুষটারে কেডা মারলো, তার সাথে আমার মোকাবেলা আছে। কত রাগ করে বালা নাই। আপনি যে বিচারতেছেন তাকে, এটারে কে মারছে? আমি মারছি, আমি জঙ্গলের বাঘ মারছি। মুসা নবীর রাগ ডাকি কমবো না বাড়বো? মুসা নবী কিরে জঙ্গলের বাঘ, তোর এত বড় সাহস, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটারে তুই কি এর লেগে মারলি? তোর কি মানুষের অভাব পড়ছে? তুই অন্য জায়গায় মানুষ মারতে পারছিলি না? তুই এখানে আল্লাহওয়ালা মানুষটারে মারলে, তোর সাথে আমার মোকাবেলা হবে, তোর সাথে আমার এখন যুদ্ধ হবে। জঙ্গলের বাঘ তখন ডাকদা বলে, আমারে মাইরে কি তৈব, আমারে মারলে কি কাম হইব? আমি তো একজন হুকুমের গোলাম। আল্লাহু আকবার কইতেন না? আমি একজন হুকুমের গোলাম। যেরকম কার গোলাম? হুকুমের গোলাম। তখন ডাকদা বলে, হুকুমটা কেডা দিছে? যা তোরে ছাইরা দিলাম। হুকুমটা কেডা দিছে তাড়াতাড়ি ক, তার নামটা ক, তার সাথে আমার এখন যুদ্ধ হবে, তার সাথে মোকাবেলা হবে। জঙ্গলের ভাগ ডাক দে বলে, জমানার পয়গম্বর মুসা নবী গো, অগো জমানার পয়গম্বর মুসা নবী, আমাকে যিনি হুকুম দিয়েছে গো, উনি তো এই এলাকার কেউ না, কেউ নি ক। হ্যাঁ মুসা নবী, তিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক।
তিনি, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি 7 আসমানের মালিক, যিনি 7 জমিনের মালিক, যিনি মানুষেরও মালিক, যিনি জিনেরও মালিক, ফেরেশতাদেরও মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমি বাঘেরও মালিক, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। বারামাত বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এখন হাতের মধ্যে ছিল যেই লাঠি, মুসাজার লাঠি, যেই লাঠি জমিনে ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যাইত, যেই লাঠি জমিনের মধ্যে কুপি দিলে টিউবুল হয়ে যাইত, এই মুসাজার লাঠি নিচের দিকে এনে মহান রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়া মালিক রে ডেকে ডেকে বলে, হায় আকাশের মালিক আল্লাহ গো, দুনিয়ার মানুষের খেলা বোঝা যায় রে, হে মালিক তোমার খেলা বোঝা যায় না, এরা মালিক মালিক গো, রে আকাশের মালিক আল্লাহ, যেই মানুষটা 400 বছর ধরে তোমাকে বলে না পলার কামড় খাওয়ার ভিতর দিয়াও তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আয় মালিক এই মানুষটা কি করছে, কি এমন অপরাধ করছে যেই অপরাধের জন্য জঙ্গলের বাঘ দিয়ে আপনি তাকে মারাইলেন, তার কেল্লাটা একদিকে পড়েছে, দেহটা আরেক দিকে পড়েছে, কেন গো কেন, তার অপরাধটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ কোন, জঙ্গলের বাঘ দিয়ে কেন মারাইলেন আল্লাহ, আমি জানতে চাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন মুসা নবীর সাথে কথা বলে আর বলে, মুসা নবী গো, আমার উত্তর তুমি দাও, এই জগতের মধ্যে তোমার প্রশ্নের উত্তর আমার প্রশ্নের উত্তরের ভিতরে পেয়ে যাইবা, আমি তোমাকে আর বলা লাগবে না, তুমি বুঝা ফেলবা। এই মুসা নবী, মানুষটাকে তুমি যখন বললা তোমার মনে কোনো আশা আছে কিনা, সে বলছে 2টা আশা। কয়টা আশার কথা কইছেন? 2টা আশার কথা বলেছিল। মুসা নবী গো, এই জগতের মধ্যে আমি আল্লাহ 2 জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলাম। একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানাইছি, সাদা সুন্দর, আর আখির জামানার পয়গম্বর আখির জামানার রাসূলকে আমি আল্লাহ লাবণ্যময় সুন্দর বানাইছি। কিন্তু তুমি বলো গো বলো, জগতের যত লোক আছে সকল সৌন্দর্য সহ সব সৌন্দর্য মিলিয়া, সকল সৌন্দর্য মিলিয়া, আমি আলোচনা শেষ করি না, যত সৌন্দর্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, সকল সৌন্দর্যের সঙ্গে সবাই জগতের সকলে সুন্দর না, আমি আল্লাহ সুন্দর। মুসা নবী বলে, আল্লাহ আল্লাহ এটা কি কোন, আপনার সৌন্দর্যের সাথে কিন্তু তুলনা আছে জগতে। একজন কবি বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার কোন। আল্লাহ এই কথা কি বলেন, জগতের মাখলুক সুন্দর না আপনি সুন্দর, আল্লাহ আপনার সুন্দরের সঙ্গে তো কোনো তুলনাই হয় না। আল্লাহ আপনার সঙ্গে আপনার মতন সুন্দর এই জগতে কেউ নাই। তাহলে মুসা নবী গাও এই লোকটা কেন বললাম
তাকে আমি আল্লাহ খাওয়াই, তার হায়াতের মালিক আমি আল্লাহ, তার রিজিকের মালিক আমি আল্লাহ, তার সব কিছুর মালিক আমি আল্লাহ। বলার কামড় খাওয়ার ভিতর দিয়ে আমি আল্লাহ তারা পালছি। তে কেন বললো না মুসা নবী তোমার সাথে কেন বললো না আমি আল্লাহকে দেখতাম চাই? সুবহানাল্লাহ কোন। সে কেন বললো মুসা নবীরে দেখতেছ? আমার মনে আঘাত লেগেছে। আমার প্রিয় বান্দা জগতে যারা হবে তারা আমি আল্লাহকেই দেখতে চাই। ঠিক কিনা জোরে কান? জান্নাতের ভিতরে যায় যত নিয়ামত পাইবে আল্লাহ লাস্টে জিজ্ঞাসা করবে তোমরা যা যা পাওয়ার সব পাইছো, আর কোনো দরকার আসেনি? তখন বলবে আল্লাহ দুনিয়াতে শুনছিলাম 70 জন করে হুরফুরি দেওয়া হইব, সব পাইছি। আল্লাহ আপনারা তো একটা নজর দেখছে না। সুবহানাল্লাহ কোন। এখানে 1 ঘন্টার পরে ওয়াজ আছে, আরেকদিন কমু আল্লাহরে দেখা। হ্যাঁ সময় শেষ, হুজুর এসে পড়ছে। এখন আল্লাহর যখন জান্নাতে সবাই দেখবো, সব যা কিছু খাইছেন বলতে সব ভুইলা লাইব। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ মুসা নবী এই মানুষটা সে কেন বললো না আমি আল্লাহকে দেখতে চাই? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, হে তাকে আমি 400 বছর ধরে খাওয়াই পালি, সে কেন বললো না আল্লাহ আমায় 400 বছরের ভিতরে একটা দিন বলতে পারলো না আল্লাহ গো আমি তোমাকে ডাকি, তোমার কথা আমি শুনি, তোমাকে পাওয়ার জন্য এই জায়গাতে বসে আল্লাহ আমি পানি খাওয়া লাগবে পানি। এই মুসা নবী তোমাকে সে কেন বললো ঠান্ডা পানির কথা? আমারে কেন বললো না ঠান্ডার পানির কথা? আমার অন্তরে আঘাত লেগেছে, আঘাত লেগেছে। জমানার পয়গম্বর মুসা নবী গো, জগতের কোনো ইমানদার বান্দা বান্দি যখন আমার সঙ্গে নাফরমানি করতে চায়, আমি চাই না আমার কোনো প্রিয় বান্দা যারা আছে তা আমি চাই না জাহান্নামের আগুনে জ্বলক, আগুনে জ্বলক। আমি চাই না জাহান্নামের আগুন সারা সহ্য করতে পারবে না। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারম? আর যখন পারম, জগতের কোনো বান্দা বাঙালি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এখন যদি তোমার পরিচয় পাওয়া যাইতো তার শিরিক গুনাহ হয়ে যাইতো, তোমার পানি যদি সে খাইতো তার শিরিক গুনাহ হয়ে যাইতো। এই জন্য আমি আল্লাহ শিরিক গুনাহ করার আগেই তুমি পানি আনতে গেছো এই ফাঁক দিয়া, আমি আল্লাহ জঙ্গলের বাঘরে ডাকতে বললাম রে জঙ্গলের বাঘ আমার প্রিয় বান্দার এই মুহূর্তে শিরিক গুনাহ হয়ে যাবে। না 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 না, আমি চাই না জগতের কেউ শিরিক গুনাহ লয়ে কবরে যাক। আমি চাই না গো সে আমার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলক। যা 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 এই মুহূর্তে এই মানুষটার কল্লাটা 2 খণ্ড করে দে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতি নিয়া জান্নাতি পানি খাওয়াইয়া আমি আল্লাহ এই মানুষটার কলিজাটা আমি আল্লাহ ঠান্ডা করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ করে বলছি বন্ধুরা ইমান মজবুত করেন, আমল ভালো করেন। কোন কথার বিনিময়ে ইমান চলে যায় বলাও যায় না, ঠিক কিনা কোন? রাসূল বলছেন কিছু উম্মত হবে সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান হয়ে যাবে গা। ইমানের অনেক দাম আছে মিয়া। ইমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করেছি। আল্লাহ